সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিডি ইলেকট্রিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। তো সুপ্রিয় বন্ধুরা, আমি ইলেকট্রিশিয়ান সেন্টার মিস্ত্রি জহির ভাই। আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ক্যাপাসিটর ডিসকাস করার যে সিস্টেমটি। তিনটা সিস্টেমে ডিসকাস করা যায়। একটা হচ্ছে পদে আমি তিনটা দাবি দেখানোর জন্য চেষ্টা করব। তারপরও এই ক্যাপাসিটর কত প্রকার বা কিভাবে কয়টি প্রকারে এই ক্যাপাসিটরটি ডিসকাস করা যায়, কারণ এই ক্যাপাসিটরের শর্ট কিন্তু একটি মারাত্মক শর্ট। এই ক্যাপাসিটরের শর্ট থেকে বাঁচার জন্য যেভাবে আপনারা রানিং একটি লাইন অনেক সময় দেখা গেছে কয়েল কেটে গেলে, ফ্যানের যদি কয়েল কেটে যায় তাহলে কিন্তু এই ক্যাপাসিটরে কিন্তু কারেন্ট জমা থাকে। এই ক্যাপাসিটরে কারেন্ট জমা থাকে। এই ক্যাপাসিটরটি ডিসকাস করার জন্য কিভাবে ডিসকাস করা হয় বা তিনটি যে সিস্টেম, সেই তিনটি সিস্টেম আমি দেখানোর জন্য বা বলার জন্য চেষ্টা করব। তিনটি সিস্টেমে কিন্তু আসলে মূলত আমি বলার জন্য চেষ্টা করব। প্রথমত কথা হচ্ছে, এই ক্যাপাসিটরটি লাগানো হয় ফ্যানের মাধ্যমে অথবা মোটরের মাধ্যমে, আর নয়তোবা দেখা গেছে যে কোনো মানে এই বান্ডিং মোটর হোক, সে এক গোড়া থেকে জিরো হাফ গোড়া থেকে শুরু ধরে এবার যত গোড়া হোক, তার ক্যাপাসিটর লাগবে স্বাভাবিক, রানিং এবং স্টার্টিং। যদি 3 ফেজের হয় অনেক সময় ডাবল ক্যাপাসিটর হয়ে থাকে, একটি রানিং একটি স্টার্টিং এর ক্যাপাসিটর। আর এটি হচ্ছে আমাদের যেটি হচ্ছে মেড ইন থাইওয়ান্ডের 3.5 ক্যাপাসিটর, সেটি হচ্ছে ফ্যানের জন্য। তো আমরা ফ্যানের ক্যাপাসিটর কিভাবে ডিসকাস করা হয়, সেম একই সিস্টেমে কিন্তু যে মোটরের যে ক্যাপাসিটর হয় সেই ক্যাপাসিটরের একই সিস্টেমে কিন্তু মানে ডিসকাস করা হয়, যে ভিতরে যে কারেন্ট জমা থাকে সেই জমাটি। তো আমি এখানে দেখানোর জন্য চেষ্টা করবো সিরিজ লাইন দিয়ে। প্রথমে কিন্তু আমি সিরিজ লাইনটি ইনপুট করে নিলাম। এখন আমি দেখে নিলাম হয়ে গেল। এই ক্যাপাসিটরটি কিন্তু নষ্ট, ক্যাপাসিটর নষ্ট হয়ে গেছে। পরে থাকতে থাকতে ভালো একটি ক্যাপাসিটর নেব। ফায়ারিং করতেছে। এখন এই যে প্লাস আছে, সেই প্লাসের মাধ্যমে কিন্তু ডিসকাস করা যায়। যেমন মাইক্রোফোনটা আমি এখানে রাখলাম আওয়াজটি বোঝার সুবিধার জন্য। এখন যদি আমি এখানে এই প্লাসের মাধ্যমে দিই, প্লাসের মাধ্যমে দিলে একটি আওয়াজ হলো। যদি আমি এই প্লাস ব্যতীত একটি টেস্টার দিয়ে দেই, তাও দেওয়া যাবে। প্লাস দিয়ে টেস্টার দিয়ে যদি রানিং এরকম ফ্যানের মাধ্যমে থাকে, তাহলে কিন্তু এই প্লাস না দিয়ে এখন কিন্তু এরকম টেস্টার দিয়ে কিন্তু শর্ট করে দিলে আমাদের যেই রিচার্জটি ও চার্জটি হয়ে থাকে বা কারেন্টটি জমা থাকে, সেই কারেন্টটি ডিসকানেক্ট করা যায়। ডিসকানেক্ট এভাবে দুটি টার্মিনালের মাধ্যমে লাগিয়ে দিলে কিন্তু ডিসচার্জ হয়ে যায়। প্লাসের মাধ্যমে কিন্তু এরকম দিলে, শর্ট দিলে এটাও ডিসচার্জ হয়। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, যদি ফ্যানের রানিং এর মাধ্যমে যেই কয়েলটি আছে সেই কয়েলের মাধ্যমে যদি তারের মাধ্যমে লাগানো হয়, তাহলে কিন্তু এই যেই ক্যাপাসিটরের মাধ্যমে যেই কারেন্টটি জমা থাকে সেই জমাটি কিন্তু আসলে মূলত ডিসচার্জ হয়ে থাকে। এবং যে আমাদের মাল্টিমিটার আছে, সেই মাল্টিমিটারের মাধ্যমে কিন্তু ডিসচার্জ করা যায়, সেটি ভোল্টেজের মাধ্যমে রেখে, সেটি 1000 ভোল্টে রেখে দিতে হবে। সবচেয়ে বেশি সময় লাগে আপনার এভাবে দিলে, কিন্তু এই ক্যাপাসিটরটি কিন্তু ক্ষতি হয়। যেমন আমরা এভাবে শর্ট দিলাম বা টেস্টার দিয়ে লাগালাম, এতে কিন্তু ক্যাপাসিটরের ক্ষতি হয়। কিন্তু শর্টটি বা যে কারেন্টটি জমা থাকে সেই কারেন্টটা চলে যায় তাড়াতাড়ি। আর যদি আমি মাল্টিমিটারের মাধ্যমে দেওয়া হয়, তাহলে কিন্তু অনেক সময় নেয়, প্রচুর সময় নেবে। সেই সময় এক থেকে জিরো থেকে শুরু ধরে আস্তে 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 কমতে 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 নিচের দিকে আসবে, জিরো পর্যন্ত হবে। তো আর আরেকটি সিস্টেম হয়েছে, যেমন আমাদের যেই ফ্যান আছে, সেই ফ্যানের মাধ্যমে যদি তার থাকে, সেই তারের মাধ্যমে লাগাতে পারলে, সেই সিস্টেমে যে তার সিস্টেম থাকে, অনেকগুলোতে কিন্তু তার থাকে। যেমন পাকিস্তানি যে ক্যাপাসিটরগুলো, সেই ক্যাপাসিটরগুলোতে কিন্তু আসলে মূলত দুটি টার্মিনালের তার থাকে। দুটি টার্মিনাল এবং আমাদের যেই রানিং কয়েলের
মানে চলতি ফ্যানের যে কয়েল আছে সেই কয়েলের তারের সাথে দুটি ধরে রাখলে সাথে সাথে হয়তো 2 থেকে 3 সেকেন্ড সময় লাগে, ডিসচার্জ হয়ে যায়। আর যখন এভাবে ফ্লাশের মাধ্যমে বা টেস্টারের মাধ্যমে লাগানো হয় তখন কিন্তু সাথে সাথে ডিসচার্জ হয়ে যায়। তার চেয়ে বেশি সময় নেয় মাল্টিমিটারের মাধ্যমে। এই 3টি সিস্টেমের মাধ্যমে মানে ডিসচার্জ করা যায়। তবে সবচেয়ে সহজ হচ্ছে, ক্ষতি নাই, হচ্ছে ফ্যানের মাধ্যমে লাগিয়ে নিলে বা মোটরের মাধ্যমে লাগিয়ে নিলে দুটি তার কানেকশন করে নিলাম। কানেকশন করার পর যখন আমি ফ্যান বা ইয়ের মাধ্যমে আমি যেমন করে নিচ্ছি, হাতে কিন্তু লাইনটিতে কারেন্ট আছে, সতর্কতার সহিত কাজ করতে হবে, নয়তো বিপদ হতে পারে। এই তারটিকে আমরা আপনাদের দেখানোর সুবিধার জন্য কিন্তু আসলে করছি। এখন আমি একটা টার্মিনালে এইভাবে পেজ দিয়ে দিই, তারপরে আরেকটি টার্মিনাল দিয়ে নিই। দেখানোর জন্য তাড়াতাড়ি করেছি, তাতাল দিয়ে জ্বালাই করে দেওয়া কিন্তু সবচেয়ে ভালো। তারটা আমি কেটে নিলাম। দুটি টার্মিনালের মাধ্যমে দুটি তার লাগিয়ে নিলাম। যদি আমি এভাবে শর্ট দিই তাহলে কিন্তু ডিসচার্জ হয়ে যাবে। আর যদি এভাবে আমি এখান থেকে সিরিজ লাইনটি খুলে নিচ্ছি, এখান থেকে যে দুটি তার আছে সেই দুটি তার যদি আমি আমার যেই কয়লার তার আছে সেই কয়লার তারের সাথে ধরি, একটু সময় ধরে রাখতে হবে। রয়ে গেল। আমি আবারও কারেন্ট জমা করে নিচ্ছি, লাইনটি খুলে নিচ্ছি। আবারও আমরা এই তারটির সাথে ধরে রাখবো। সরি, এখানে কালো তারটি হবে। একটু সময় দিতে হবে। বা এদিকে তারার সাথে লাগিয়ে রাখলাম কয়েলের সাথে। এখন কিন্তু আর আমাদের শর্ট হচ্ছে না। তো মেন জিনিসটা হচ্ছে একটু সময় নিয়ে ধরে রাখতে হবে, ধরে রাখলে কিন্তু ডিসচার্জ হবে। এতে কিন্তু ক্যাপাসিটারের কোনো ক্ষতি হবে না। এই ক্যাপাসিটারের ক্ষতি ছাড়াই কিন্তু এভাবে লাগিয়ে রাখাটা কিন্তু কয়েলের সাথে জয়েন করে দেওয়াটাই কিন্তু আসলে মূলত উত্তম, কারণ এই ক্যাপাসিটিতে কোনো ক্ষতি হবে না। তো এই ক্যাপাসিটির যাতে ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য করে কিন্তু আসলে মূলত এই সিস্টেমটা কিন্তু করা উচিত বা ভালো আমি মনে করি। আমি আবারও মানে চার্জ করে নিচ্ছি, তারপর আমি ডিসচার্জ করব কয়েলের সাথে লাগিয়ে। আমি যদি অ্যাডজাস্ট লাগিয়ে দেখাই, আবার আবার আমি চার্জ করে নেব।
চার্জ করার পর তারপর কিন্তু আমরা আবারও এটি যে আমাদের তার আছে সেই কয়েলের মানে রানিং কয়েলের সাথে আমরা ধরে রাখবো। রানিং কয়েল এটি কিন্তু কোয়ালিটি ভালো আছে ফ্যানের। তো আমরা যেই ক্যাপাসিটি চার্জ করেছিলাম বা কারেন্ট জমা হয়েছিল সেই জমার কারেন্টটি কিন্তু কয়েলে খেয়ে নিচ্ছে নাই কিন্তু। তো এইভাবে সিস্টেমটা কিন্তু সবচেয়ে বেটার আসলে লাগিয়ে রাখার জন্য একটু সময় রাখতে হবে, সাথে সাথে হবে না। যেমন এই মানে টেস্টার বা প্লাসের মাধ্যমে লাগানোর পর যেরকম শর্টকাট চলে যায় বা এরকম তার দুটো অ্যাডজাস্ট করলে যেরকম তাড়াতাড়ি চলে যায়, এতে কিন্তু ক্যাপাসিটারই ক্ষতি হয়। আর মেইন জিনিসটি হচ্ছে কি, এখানে যদি লাগানোর চেয়ে কয়েলের সাথে লাগিয়ে রাখলে একটু সময় নিয়ে, তাহলে কিন্তু একটু সময় বলতে 10, 15 বা 20 সেকেন্ডের মতো ধরে রাখলে কিন্তু ডিসচার্জ হয়ে যায়। তো আসলে মূলত এই ছিল ভিডিও আজকের মতো। আপনাদের কোন ধরনের ভিডিও চান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, আমি চেষ্টা করবো আপনাদের সেই ধরনের ভিডিও উপহার দেওয়ার জন্য। এক ভাই বলেছিলেন ভাই ক্যাপাসিটরের চার্জ যেই কারেন্ট জমা হয় সেই জমাটি কিভাবে আসলে মূলত ডিসচার্জ করা হয়, আমি কয়েকবার শর্ট খাইছি। তো আসলে মূলত এই হচ্ছে সিস্টেম দেখানোর জন্য। আর একটা জিনিস আমি বলতেছি, যেমন এখানে ফ্যানের মাধ্যমে কিন্তু 4টি লাইন হয় বা 3টিও লাইন হয়, অনেক সময় 4টি লাইন হয়। তো সেই জন্য আপনারা কি করবেন, এখানে যেহেতু 4টি লাইনের থেকে কালো যে দুটি বা লাল যে দুটি তার থাকে, সেই দুটি তার থেকে কিন্তু আমরা দুটি তার নির্বাচন করবেন, বা কালো থেকে যে কোনো কালো দুটি তার নির্বাচন করবেন। নির্বাচন করার পর যেই চার্জ করা যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটিটি লালে লালে বা কালায় কালায় আপনারা দৌড়া অ্যাডজাস্ট করে ধরবেন। রানিং এর যেহেতু আমরা লাল দিয়ে বেঁধে থাকি, কারণ রানিং এর সবসময় কিন্তু তার সংখ্যা ফেজ সংখ্যা বেশি হয়ে থাকে, তার জন্য আমরা রানিং লাল ধরে থাকি। স্টার্টিং হচ্ছে আমাদের কালো। তো স্টার্টিং এর যে কোনো দুটার সাথে বা রানিং এর মানে শুরু প্রান্ত এবং শেষ প্রান্ত যে দুটি তারের মাথা হয়ে থাকে, সে দুটি তারের মাথার মাধ্যমে কিন্তু লাগালা কিন্তু হবে। যেমন এখানে আমার কিন্তু রানিং এর একটি এবং স্টার্টিং এর একটি কিন্তু সেম শট করে দেওয়া হয়েছে, যেটিকে আমরা নিউট্রাল বানিয়ে নিলাম। এবং ক্যাপাসিটরের একটি টার্মিনাল হবে একটি লাইন, এবং আর রানিং এর একটি, এবং কি আমাদের উপর থেকে যে পেজটি আসবে ফেজের একটি, সেটি হবে আমাদের ক্যাপাসিটরের আরেক প্রান্তে আরেক টার্মিনালের মাধ্যমে দুটি তার এবং একটি তার। তো এখানে আমাদের ফ্যানটি কিন্তু বাইরে ঘুরবে। তো এখান থেকে কিন্তু মূলত হচ্ছে আপনাদের যে রানিং এর দুটি হোক বা স্টার্টিং এর দুটি হোক, দুটি কয়েলের সাথে আপনারা ধরে নেবেন। ধরে কতক্ষণ রাখলে বা এই 10 সেকেন্ড 15 সেকেন্ডের মতো ধরে রাখবেন, তাহলে কিন্তু এটা ডিসচার্জ হয়ে যাবে। এতে এই ক্যাপাসিটিতে কিন্তু কোনো ক্ষতি হবে না, এই ক্যাপাসিটির ক্ষতিবিহীন কিন্তু আসলে মূলত এভাবে ডিসচার্জ করা হয়। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর আপনাদের সাথে আছে আমি ইলেকট্রিশিয়ান অ্যান্ড সেন্টার মিস্ত্রি জহির ভাই। আপনারা দেখছেন বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। যদি ভালো লাগে তাহলে যে কোনো মতামত জানিয়ে যাবেন, একটি করে লাইক দিয়ে যাবেন, এতে অনুপ্রেরণা জাগে যে আপনাদের পরবর্তীতে একটি ভিডিও দেওয়ার জন্য। তো মূলত আপনারা চেষ্টা করবেন এভাবে ডিসচার্জ করার জন্য। সবচেয়ে ক্যাপাসিটারের কোনো ক্ষতিবিহীন মানে ক্ষতি হবে না, আসলে মূলত কোনো ক্ষতিই হবে না যদি এভাবে কয়েলের মাধ্যমে লাগানো হয়। এই ক্যাপাসিটির কোনো ক্ষতি হবে না। যে কয়েলটি থাকবে সেই কয়েলটি কিন্তু যেই কারেন্টে জমা থাকবে সেই জমা কারেন্টটি কিন্তু ডিসচার্জ করে নেবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।